আসসালামু আলাইকুম। আমি ফারহান হাবিব, আমি জীবনবিজ্ঞানের শিক্ষক। আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন জীবনবিজ্ঞানের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা নবম শ্রেণী ও দশম শ্রেণীর একটা অংশ। তা নিউক্লিক অ্যাসিড শুরু করার আগে প্রথমে যেটা আমরা জানি যে একটা নিউক্লিয়াসের চারটি অংশ, যেমন এক হচ্ছে প্রথম হচ্ছে নিউক্লিয় পর্দা, দুই নম্বর হচ্ছে নিউক্লিওলাস, তিন নম্বর নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওরস, এবং চার নম্বর হচ্ছে ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকা। তাহলে আমরা কি জানি একটা নিউক্লিয়াস কয়টি অংশ? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। এই যে চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয় জালিকা, এটা আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন। কি বলা হয়? ক্রোমাটিন। যখন একটা কোষ বিভাজিত হয়, অর্থাৎ একটি কোষ থেকে যখন আরেকটি কোষ তৈরি হয়, তখন কি হয়? এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিনটা কি হয়? কোষ বিভাজনের একটি নির্দিষ্ট দশাতে কি হয়? ক্রোমোজোমে পরিণত হয়। আমরা কি জানি ক্রোমোজোমের মধ্যে? গত ক্লাসে আমরা জেনেছি ক্রোমোজোমের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, ধাতব পদার্থ থাকে এবং বিভিন্ন ধরনের এনজাইম থাকে। তা আমরা কী আছে জানলাম? একটি ক্রোমোজোমের মধ্যে কি থাকে? প্রথমত থাকে নিউক্লিক অ্যাসিড, এনজাইম থাকে এবং অনেক ধরনের প্রোটিন থাকে। প্রোটিন হচ্ছে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। এনজাইম যেমন আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, এবং আরেকটা কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে একটি ক্রোমোজোমের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কি থাকে? কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে আরএনএ এবং আরেকটা হচ্ছে ডিএনএ। আরএনএ পর নাম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ পর নাম কি হচ্ছে? ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে সাধারণ ধারণা। তাহলে এবার আসি নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা কী হবে। আমি দেখো এখানে লেখা আছে আগে থেকেই, অসংখ্য নিউক্লিওটাইড অণু নিয়ে গঠিত, অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইড অণু নিয়ে গঠিত হবে যে জটিল জৈব, যা বংশগত বৈশিষ্ট্য ও কোষীয় কাজ নিয়ন্ত্রণ করে। পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, নিউক্লিওটাইডের কী কী অংশ নিয়ে আছে, এর উপাদান কি আলোচনা করেছিলাম। তোমরা একটু পুরাতন ক্লাসটা একটু অবজার্ভ করবে। তা ক্লাসে আসি। প্রথমে লেখা আছে দেখো, অসংখ্য নিউক্লিওটাইড, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে যুক্ত হবে, নিয়ে কি গঠিত হবে? একটি জটিল জৈব যৌগ গঠিত হবে। ব্র্যাকেটে দেখো লেখা আছে পলিনিউক্লিওটাইড। আচ্ছা, তার সঙ্গে প্রথমে আছে অসংখ্য নিউক্লিওটাইড। আমরা পূর্ববর্তী ক্লাসে নিউক্লিওটাইডের গঠন জেনেছি। তারপর কি আছে? অসংখ্য নিউক্লিওটাইড অণু একসঙ্গে গঠিত হয়ে কি হবে? একটি জটিল জৈব যৌগ গঠিত হবে। সেটা কি বলা হয়? পলিনিউক্লিওটাইড বলা হয়। কাকে পলিনিউক্লিওটাইড বলা হয়? সেটা আসার আগে প্রথমে জানি একটি নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত হয়। যদিও পূর্ববর্তী ক্লাসে আমি এটা আলোচনা করেছি, তবুও একবার হালকা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত হবে? প্রথমত হবে একটা পেন্টোজ শর্করা হবে, অর্থাৎ 5 কার্বনযুক্ত শর্করা। দুই নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড, অর্থাৎ এর সংকেত কি? H3PO4। আরটা কি আছে? N2 বেস বা নাইট্রোজেন মূলক ক্ষার।
তাহলে একটি নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত হবে? একটি 5 কার্বনযুক্ত শর্করা নিয়ে গঠিত হবে, ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হবে এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার বা নাইট্রোজেন বা N2 বেস নিয়ে গঠিত হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে জেনেছি নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার, এক হচ্ছে ডিএনএ এবং আরএনএ। তাহলে আমরা বলতে পারি যে ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত হতে পারে বা আরএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত হতে পারে। এখানে একটি আমি লিখেছি পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড কাকে বলে? যখন অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি একসঙ্গে থেকে রৈখিক আকারে থাকে তখন তাকে পলিনিউক্লিওটাইড বলা হয়। যদি আমরা একটি মুক্তোর মালা যদি কল্পনা করি, তার মুক্তোর মালাগুলো কী হবে? একটির সঙ্গে একটা যুক্ত থাকে, তাই তো? এই এক একটিকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে সবগুলো যদি একটা নিউক্লিওটাইড হয় তাহলে কি হবে? তাহলে পুরো মালাটাকে আমরা কি কল্পনা করতে পারি? একটা নিউক্লিক অ্যাসিড কল্পনা করতে পারি। তাহলে কি ধারণা হলো? অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে একটাই কি নিউক্লিক অ্যাসিড গঠিত হয় বা অনেকগুলো নিউক্লিওটাইডকে একসঙ্গে কি বলা হয়? পলিনিউক্লিওটাইড বলা হয়। তাহলে অনেকগুলি নিউক্লিওটাইডকে একসঙ্গে কি বলা হয়? পলিনিউক্লিওটাইড বলা হয়। তাহলে অনেকগুলি নিউক্লিওটাইড কী বলা হয়? পলিনিউক্লিওটাইড বলা হয়। যখন তারা একসঙ্গে রৈখিক শৃঙ্খল আকারে থাকে তখন তাকে কী বলা হয়? পলিনিউক্লিওটাইড। পলি অর্থাৎ হচ্ছে অনেক, আর নিউক্লিওটাইড মানে বুঝতে পারছো অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে। পলি অর্থাৎ হচ্ছে অনেক। তাহলে নিউক্লিক অ্যাসিডের দুটি ভাগ, আরএনএ এবং ডিএনএ। ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে এবং সবগুলো কী হবে? পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হবে। তাহলে একবার দেখা যাক আরএনএ এবং ডিএনএ কী নিয়ে গঠিত হবে। প্রথমে আমরা জেনেছি পেন্টোজ শর্করা, নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা নিয়ে গঠিত। এই পেন্টোজ শর্করা আমরা নিউক্লিওটাইডের ক্লাসে জেনেছি 2 প্রকার হয়, একটা হচ্ছে রাইবোজ শর্করা, একটা হচ্ছে অক্সিরাইবোজ শর্করা। তা এই ডিএনএতে কোনটা থাকে? পেন্টোজ শর্করার মধ্যে থাকে অক্সিরাইবোজ শর্করা থাকে। আর আরএনএতে কী থাকে? রাইবোজ শর্করা থাকে। তাহলে নিউক্লিওটাইডের পেন্টোজ শর্করা কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে অক্সিরাইবোজ, একটা হচ্ছে রাইবোজ শর্করা। তাহলে আরএনএতে কি থাকবে? রাইবোজ শর্করা থাকবে। এটা হচ্ছে আরএনএ এবং ডিএনএর নিউক্লিক অ্যাসিডের গঠন। এবং 2 নম্বর কি হবে? ফসফরিক অ্যাসিড থাকবে। দুটোতে ফসফরিক অ্যাসিড এখানে থাকে। তাহলে 1 নম্বর অক্সিরাইবোজ শর্করা থাকবে, আর আরএনএতে কি থাকবে? রাইবোজ শর্করা থাকবে। আর 2 নম্বর কি ডিএনএ কি থাকবে? ফসফরিক অ্যাসিড থাকবে। আর আরএনএতে কি থাকবে? ওটাতে ফসফরিক অ্যাসিড থাকবে। আরটা আমরা কি জেনেছিলাম যে নাইট্রোজেন বেস থাকবে, অর্থাৎ N2 বেস। N2 বেস আবার 2 রকম, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। তো কী জানলাম আমরা? N2 বেস কয় প্রকার? পিউরিন একটা হচ্ছে, আর একটা হচ্ছে পিরিমিডিন। এই পিউরিন হচ্ছে একটা হচ্ছে অ্যাডেনিন, এগুলো আমরা আগেও জেনেছি, এবং একটা হচ্ছে গুয়ানিন। পিরিমিডিন কি হচ্ছে? অর্থাৎ যখন অ্যাক্টিভ অবস্থায় থাকবে তখন এই বাকিগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। এবং আরেকটা কি হচ্ছে? ইউরাসিল। তাহলে আমরা কি জানলাম? N2 বেস কয় প্রকার? 2 প্রকার, পিউরিন, পিরিমিডিন, অর্থাৎ যখন দুটি বলে থাকবে, আর পিরিডিন অর্থাৎ যখন একটি বলে থাকবে। এর উদাহরণ কি? অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন কি আছে? সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল।
তা N2 বেসে পিউরিন হিসাবে কি থাকে? প্রথমত থাকবে অ্যাডেনিন গুয়ানিন থাকবে, এবং পিরিমিডিন হিসাবে কি থাকবে? পিরিমিডিন হিসাবে থাকবে সাইটোসিন থাইমিন। তাহলে N2 বেসে পিউরিন হিসাবে থাকবে ডিএনএতে অ্যাডেনিন থাকবে, গুয়ানিন থাকবে, এবং পিরিমিডিন হিসাবে কি থাকবে? সাইটোসিন এবং থাইমিন থাকবে। এবং আরএনএতে N2 বেস হিসাবে থাকবে প্রথমত পিউরিন হিসাবে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন হিসাবে থাকবে সাইটোসিন এবং থাইমিন থাকে না, এটা থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। থাইমিনের পরিবর্তে কি থাকে আমরা জানলাম? ইউরাসিল থাকবে। তাহলে আমরা আরেকবার ডিসকাস করি নাই। তাহলে ডিএনএতে থাকবে পেন্টোজ শর্করা হিসেবে থাকবে অক্সিরাইবোজ শর্করা, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ থেকে বোঝা যাচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকবে। আরএনএতে কি থাকবে? রাইবোজ শর্করা থাকবে, অর্থাৎ রাইবোজ নিউক্লিক অ্যাসিড হিসেবে বোঝা যাচ্ছে যে রাইবোজ শর্করা থাকবে। ফসফরিক অ্যাসিড থাকবে দুটোতেই, এটাতে ফসফরিক অ্যাসিড থাকবে, এটাতে ফসফরিক অ্যাসিড থাকবে। আর N2 বেস হিসাবে থাকবে কি থাকবে? পিউরিন হিসাবে থাকবে অ্যাডেনিন এবং গুয়ানিন, এবং পিরিমিডিন হিসেবে কি থাকবে? সাইটোসিন ও থাইমিন। আর আরএনএতে N2 বেস হিসাবে কি থাকবে? নাইট্রোজেনযুক্ত ক্ষার। পিউরিনে থাকবে অ্যাডেনিন গুয়ানিন, এবং পিরিমিডিনে থাকবে সাইটোসিন ও ইউরাসিল। পিউরিন হচ্ছে একটি দুটি বলয়যুক্ত এর গঠন, যেন আমি ছবি এঁকে দেখাচ্ছি একটা। পূর্ববর্তী ক্লাসে আমি নিউক্লিওটাইডের গঠন হিসেবে অ্যাডেনিনের গঠন একবার দেখিয়েছিলাম, তবুও একবার আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে দুটি বলয় আছে, অর্থাৎ পিউরিনে থাকবে কটি? দুটি বলয় থাকবে। আর পিরিমিডিনে কি থাকবে? অর্থাৎ সাইটোসিন থাইমিন ইউরাসিলে কটা থাকবে? একটি বলয় থাকবে। তাহলে পিউরিনে থাকবে দুটি বলয় আর পিরিমিডিনে থাকবে একটি বলয়। এটা যেটা আমি লিখেছি এটা হচ্ছে অ্যাডেনিনের গঠন। এটা হচ্ছে একটা অ্যাডেনিনের গঠন যেটি দুটি বলয়যুক্ত, অর্থাৎ এটাকে কী বলা হয়? পিউরিন বলা হয়। আর পিরিমিডিন কটি বলয় নিয়ে গঠিত হবে? একটি বলয় নিয়ে গঠিত হবে। পিরিমিডিনের উদাহরণ হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, এবং পিরিমিডিন কী নিয়ে গঠিত হবে? সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল নিয়ে গঠিত হবে। তো এটা হচ্ছে ডিএনএর যেটা নিউক্লিক অ্যাসিডের যেটা গঠনের মধ্যে পড়ছে সেটা, এটা হচ্ছে অক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং N2 বেস। আর আরএনএতে যেগুলো এর গঠনের মধ্যে পড়ছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে যেগুলো গঠনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড, এবং N2 বেস হিসেবে থাকবে কি? পিউরিন, অ্যাডেনিন গুয়ানিন, এবং পিরিমিডিন হিসেবে কি থাকবে? সাইটোসিন ইউরাসিল। তাহলে পলিনিউক্লিওটাইড কাকে বলে? যখন অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে যুক্ত থাকে। তা যখন আমরা একটা ডিএনএ বা আরএনএ গঠন দেখতে যাই, প্রথমত ডিএনএর গঠন এটা যদি আলোচনা করতে যাই তাহলে কি পাওয়া যায়? মানে একটু আগে জেনেছি যে একটা পেন্টোজ শর্করা হিসেবে কি থাকে? ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, আর একটা কি থাকে? নাইট্রোজেন বেস থাকে, পিরিমিডিন হিসাবে থাকে। তাহলে প্রথমত একটা হলো পেন্টোজ শর্করা, দুই নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড, এবং তিন নম্বর হচ্ছে N2 বেস। N2 বেসে কী থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। তা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর একটি দ্বিতন্ত্রী গঠন প্রণয়ন করেছিল, যেটা আমি দেখো ছবিতে এঁকে দেখিয়েছি।
এটা হচ্ছে একটি অটসন এবং ক্রিক প্রদত্ত ডিএনএর মডেল। এটা ডিএনএর মডেল বলা যেতে পারে, বা ডিএনএর গঠনের রৈখিক চিত্র বা ত্রিমাত্রিক চিত্র বলা যেতে পারে। তা আমরা যদি গৃহস্থলী কাজে দেখেছি একটা মই কিংবা সিঁড়ি দেখেছি। সিঁড়িতে কী হয়, সিঁড়িতে কী থাকে, দুটো হাতল থাকে এবং মধ্যে কী থাকে, ধাপ থাকে। তা একটি সিঁড়িকে যদি আমরা মচিয়ে লক্ষ্য করি, একটা সিঁড়ি যদি পেঁচিয়ে লক্ষ্য করি তাহলে কি হবে, অনেকটা এভাবে আকার ধারণ করে, তাই তো? তাহলে একটা সিঁড়ির দুই দিকে কী থাকে, হাতল থাকে এবং মধ্যে কী থাকে, ধাপ থাকে। একটা সিঁড়িকে যদি আমরা পেঁচিয়ে লক্ষ্য করি তাহলে অনেকটা এই ধরনের আকার ধারণ করে। তা এই যে বাইরে দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা হাতলের মতন, এই হাতলে কি থাকে, হাতলটা পেন্টোজ শর্করা অর্থাৎ কি থাকে, পেন্টোজ শর্করা হিসেবে কি থাকে আমরা জেনেছি, অক্সিরাইবোজ শর্করা থাকে। আর কি থাকে, এই হাতলটা আটটা কি নিয়ে গঠিত হয়, ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হয়। পেন্টোজ শর্করা ও ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হয়। তাহলে হাতলটা কি নিয়ে গঠিত হয় জানলাম আমরা, পেন্টোজ শর্করা হয়, পেন্টোজ শর্করা থাকে, একটা কি থাকে, আর কি থাকে, ফসফরিক অ্যাসিড থাকে। পেন্টোজ শর্করা হিসাবে কী থাকে আমরা জানি, ডিএনএতে অক্সিরাইবোজ শর্করা থাকে আর ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PFR থাকে। এরপরে যখন এই হাতল দুটো বাদ দিয়ে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, দেখো এগুলোকে ধাপ বলা হয়। এই ধাপগুলো কী কী নিয়ে গঠিত হয়, এই ধাপগুলো এক সাইটোসিন, গুয়ানিন, থাইমিন ও অ্যাডেনিন নিয়ে গঠিত হয়। তাহলে কি হয়, হাতল দুটো কী করছে, পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিডকে দুটোকে ধরে রাখছে। এগুলো আবার একটি হাইড্রোজেন বন্ধন নিয়ে গঠিত হয়। যেমন থাইমিন ও অ্যাডেনিন পরস্পর দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। দেখো এখানে দেখা যাচ্ছে, দেখো অ্যাডেনিনকে যদি আমরা এ দিয়ে সূচিত করি এবং থাইমিনকে যদি টি দিয়ে সূচিত করি, থাইমিনের প্রথম অক্ষর টি, অ্যাডেনিনের প্রথম অক্ষর এ, যদি টি এ দিয়ে সূচিত করি তাহলে এরা অ্যাডেনিন এবং থাইমিন পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। দেখো এখানে লেখা আছে, দেখো অ্যাডেনিন এবং থাইমিন, এই যে দেখতে পাচ্ছি ধাপ দুটো দেখতে পাচ্ছি, সিনি হিসাবে যদি কল্পনা করি তাহলে এই ধাপটা কী নিয়ে গঠিত হবে, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন এবং থাইমিন নিয়ে গঠিত হয়। তার মধ্যে অ্যাডেনিন এবং থাইমিন পরস্পর দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, দুটি হাইড্রোজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যেমন অ্যাডেনিনের এ এবং থাইমিনের টি। তাহলে এখানে দেখো ছবি হিসাবে দেখা যাচ্ছে দুটোকে যুক্ত করে রেখেছে, পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিডকে যুক্ত করে রেখেছে। তাহলে এটা দ্বিবন্ধন। এবং আরটা কি আছে, দেখো জি এবং সি, অর্থাৎ গুয়ানিনকে যদি আমরা জি দিয়ে সূচিত করি এবং সাইটোসিনকে যদি আমরা সি দিয়ে সূচিত করি, এখানে দেখো লেখা আছে সি এবং জি লেখা আছে, সি ফর সাইটোসিন এবং জি ফর গুয়ানিন। এবং সাইটোসিন এবং গুয়ামিন কি হয়, সাইটোসিন এবং গুয়ানিন কি হয়, পরস্পর ত্রিবন্ধন, তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানে তিনটি বন্ধন লেখা আছে, তখন জি ফর গুয়ানিন এবং সি ফর সাইটোসিন। তাহলে একবার আমি জিস্ট করে যদি বলি তাহলে কি হয়, একটি সিঁড়িকে যদি প্যাঁচানোর মতো কল্পনা করি তাহলে কি এর হাতল দুটো কি হয়, পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। এই হাতল এবং এই দুটি হাতল আছে, দুটি হাতল কি নিয়ে গঠিত হবে, পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হবে। পেন্টোজ শর্করা অর্থাৎ কি ডিএনএর ক্ষেত্রে কি হবে, আমরা জানি ডিঅক্সিরাইবোজ, আর কি হবে ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PFR। আর আরটা কী নিয়ে হবে, এর মধ্যে যে ধাপটা দেখতে পাচ্ছি অর্থাৎ যেগুলো দিয়ে ওঠা হয়, কল্পনা যদি করি তাহলে এই ধাপগুলো কী নিয়ে গঠিত হবে, সাইটোসিন, গুয়ানিন নিয়ে গঠিত হবে এবং থাইমিন ও অ্যাডেনিন নিয়ে গঠিত হবে। এগুলো আবার দুটি বন্ধন নিয়ে যুক্ত হয়। আর সাইটোসিন ও গুয়ানিন কী নিয়ে যুক্ত হবে, তিনটি হাইড্রোজেন বন্ধন নিয়ে যুক্ত হবে এবং থাইমিন ও অ্যাডেনিন কী নিয়ে যুক্ত হবে, দুটি হাইড্রোজেন বন্ধন নিয়ে যুক্ত হবে। তো এটা হচ্ছে অ্যাডেনিনের গঠন। তা প্রথম থেকে যে আমি বলি পেন্টোজ শর্করাতে কী থাকে, অক্সিরাইবোজ শর্করা থাকে। অক্সিরাইবোজ শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড হিসেবে কী থাকে, H3PO4 থাকে। নাইট্রোজেন বেস হিসেবে কী থাকে, পিরিডিন হিসাবে কী থাকে, অ্যাডেনিন, গুয়ানিন থাকে। সাইটোসিন হিসাবে কী থাকে, পিরিমিন হিসাবে কী থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকে।
আর কি থাকে, আর ইউরাসিল থাকে। ইউরাসিল কিসে থাকে, আরএনএতে থাকে। থাইমিন থাকে কেবল ডিএনএতে। আর এই যে মডেল, এই মডেলটা কি আবিষ্কার থাকে, ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ যে মডেলটা দিয়েছিল, সেই মডেলটা হচ্ছে এটা ছবি। এই মডেলটা কি দিয়ে তৈরি, প্রথমত এর যে হাতলটা আছে, হাতলটা দুটি অংশ দিয়ে গঠিত হবে, পেন্টোজ শর্করা ও ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত হবে। অর্থাৎ আমরা যদি পেন্টোজ শর্করাকে, শর্করা ইংরেজি হচ্ছে সুগার, একে যদি এস দিয়ে সূচিত করি তাহলে এস এস, এবং ফসফরিক অ্যাসিডকে যদি আমরা পি দিয়ে সূচিত করি, পি ফর ফসফরিক অ্যাসিড, তাহলে আমরা এগুলোতে এস এবং পি লিখতে পারি। তাহলে এই হাতলটা আমরা এস বা এস অর্থাৎ সুগার এবং ফসফরিক অ্যাসিড অর্থাৎ পি দিয়ে গঠিত। এরপরে এর যে ধাপটা আছে, ধাপটা কী দিয়ে গঠিত হবে, এই নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসগুলোর অনেকগুলো ভাগ আমি বলেছি, পিরিডিন, পিরিমিডিন, তার মধ্যে অনেকগুলো আবার ক্ষার আছে। সেগুলোর মধ্যে কি সাইটোসিন এবং গুয়ানিন ত্রিবন্ধন দিয়ে যুক্ত থাকবে, 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকবে, এবং অ্যাডিনিন ও থাইমিন কি দিয়ে যুক্ত হবে, 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে গঠিত হবে। তাহলে এটা হচ্ছে একটি নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিড অনেকগুলো পলিনিউক্লিওটাইড নিয়ে গঠিত হয়। দেখো এই পলিনিউক্লিওটাইড কেন বলা হচ্ছে, দেখো এখানে পেন্টোজ শর্করা আছে, এখানে ফসফরিক অ্যাসিড, আর মধ্যে কি আছে, নাইট্রোজেনযুক্ত ক্ষার আছে। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড কি হচ্ছে, অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে গঠিত হয়ে কি তৈরি করছে, একটি ডিএনএ তৈরি করছে। তাহলে প্রথমে আমরা তাহলে ফাইনাল কনক্লুশনে কি আসছি, অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে আছে। অনেকগুলো যদি আমরা নিউক্লিওটাইড কল্পনা করি, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে রৈখিক আকারে থেকে কি তৈরি করবে, একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। প্রথমে লেখা আছে দেখো, অসংখ্য নিউক্লিওটাইড অণু নিয়ে গঠিত হবে। অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত হচ্ছে কি হচ্ছে, তারপরে একটা জটিল জৈব তৈরি করবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে অনেকগুলো নিউক্লিওটাইড একসঙ্গে থেকে রৈখিক আকারে যদি সজ্জিত হয় তখন তা কী বলা হয়, পলিনিউক্লিওটাইড বলা হয়। তারপরে ওদের একটা কাজ আছে, কী কাজ করে, বংশগত বৈশিষ্ট্য নির্ণয়ের বৈশিষ্ট্য ও কোষীয় কাজ নিয়ন্ত্রণ করে। আমরা কি জানি, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, কিছু নিউক্লিক অ্যাসিড অংশগুলোকে আমরা ডিএনএ কিছু অংশগুলোকে আমরা জিন বলি। জিনের কাজ কি, বংশগত বৈশিষ্ট্য ও কোষীয় কাজ নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের কাজ। আজকে নিউক্লিক অ্যাসিডের কাজ হিসেবে আমি ডিএনএর যে গঠন সেটা আলোচনা করলাম, অর্থাৎ ওয়াটসন ও ক্রিকের মডেলটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি আরএনএর যে গঠন এবং এর কাজ, বা নিউক্লিক অ্যাসিডের আমাদের মানব জীবনে কী কাজ করে, আমাদের দৈহিক কী কাজ করে, সেটা আলোচনা করব। তা আজকে তোমাদের যেটা আমি আলোচনা করলাম তার মধ্যে যদি কিছু তোমাদের কোশ্চেন থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। আজকে ক্লাস এই পর্যন্ত।